গুড মর্নিং। তো চলো তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করা যাক। আর সকালে উঠেই আমি নিজেকে এরকমভাবে দেখতে ভীষণ পছন্দ করি। আশা করি তোমরা কারা কারা এরকমভাবে পছন্দ করো অবশ্যই জানিও। আমি ঘুম থেকে উঠেই সবার ফার্স্টে নিজের মুখটাই দেখি আগে, তারপরে দিনটাকে শুরু করি। জানি না আজকের দিনটা কেমন যাবে, কীরকম যাবে, তাই নিজেকে দেখে স্টার্ট করি। আর এখানে দেখো আমি বলছিলাম যে এত চোখের নিচে কালি পড়ে গেছে না, কি বলবো আর। মানে নিজেকে দেখলেও যেন কেমন লাগে, মনে হয় যেন হাড়ির কালি আমার চোখের নিচে একদম লাগানো, ঠিক এতটাই স্পট পড়ে গেছে। তো যাই হোক, এটার পিছনে অনেক কারণ আছে, সেটা তার সব কিছু তার বলা যায় না, তবে একদিন বলবো অবশ্যই। তো চলো বেশি কথা না বলে আমি সোজা চলে গেছিলাম চা বানাতে। আর আজকে না আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 10টার কাছাকাছি। তো তারপরে আমি এখানে সোজা চা বানিয়ে নিয়েছিলাম আমার আর ভাইয়ের জন্য। তো আজকে দিনটা না ভীষণ 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 অলস টাইপের একটা দিন ছিল, কারণ আজকে এক ফোঁটাও রোদ ছিল না প্রথমত। তো আর এত ঠান্ডা পড়ছিল, কোনো কাজ করতে ইচ্ছাই করছিল না। তো সে কারণে আমার ঘুম থেকে উঠতে অনেক 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 দেরি হয়ে গেছে। তো কি করব বলো, উঠতে তো হবেই, কাজ তো করতেই হবে। তারপরে আমি কোনো কথা না বলে ভাইকে দিয়ে দোকান থেকে একটা কাটা নিমকির প্যাকেট আনিয়েছিলাম। তোমাদের ওখানে এটাকে কী বলে অবশ্যই আমাকে জানিও, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। আর এটা আমি একটা প্লেটে সুন্দর করে আমি ঢেলে নিচ্ছিলাম। আমার ভাই সেরকম একটা কাটা নিমকি খায় না, ও বিস্কুট দিয়েই চা খাবে। তো আমি এখানে আমার জন্য একটা কাটা নিমকির প্যাকেট আনিয়েছিলাম। আমি যেহেতু বিস্কুট অত একটা খাই না, তো আমি এই কারণে কাটা নিমকিটা আনিয়েছিলাম। তো এরপরে দেখো আমি ওকে চা দিচ্ছিলাম, আর ও না আমাকে একটা ভালো রিভিউ দিচ্ছিল। তো সেটা শুনে আমার আরও বেশি 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 খুশি হয়েছিলাম। যাই হোক, সকাল সকাল আমাকে কেউ একটা ভালো রিভিউ দিয়েছে, হোক না সেটা আমার নিজের ভাই, কোনো ব্যাপার না। আর আমি ওকে যেহেতু অত একটা চা দেই না, তো আজকে তাও দিয়েছিলাম, ও অনেকবার থেকে বলেছিল, তাই আমি ওকে কম চাটাই দিয়েছি, কারণ চাটা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। সেটা আমি জানি, তবুও আমরা তো চা ছাড়া চলতে পারি না। তো দেখো ওখানেও আমাকে বলছিল, দিদিভাই আজকে চায়ের কালারটা খুব ভালো হয়েছে। তো আমি বলছিলাম থ্যাংক ইউ, ধন্যবাদ। তারপরে আমি এখানে চা খাচ্ছিলাম আর নিজেই রিভিউ দিচ্ছিলাম, কারণ আমি মনে করি যে নিজেকে যদি ভালো না বাসো তাহলে অন্য কেউ তোমাকে ভালোবাসবে না। আমি এটা সবসময় বিলিভ করি। আমি যাই রান্না করি না কেন, যেটাই বানাই না কেন, আমি নিজে সবসময় বলি যে আমার কাছে এটা ভালো, আমার কাছে এটা বেস্ট, কারণ আমি এটাকে পরিশ্রম করে বানিয়েছি। আমি এটার জন্য একটু হলেও পরিশ্রম করেছি, একটু হলেও খাটনি করেছি। তাই আমাকে কে কী বললো তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি নিজেই সেটাকে রিভিউ দিই যে আমার কাছে এটা ভীষণ 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 ভালো লেগেছে। তারপরে দেখো আমি এখানে আজকে বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর আলু ডিম ভাজা করেছিলাম। আর সেখানে আমি খাওয়া দাওয়ার পরে দেখবে আমি নিজেই রিভিউ দিচ্ছি। আমি আমার প্রত্যেকটা খাবার আমি নিজেই রিভিউ দিই। তারপরে আমি একটা ভিডিও বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।